গ্রাম বাংলার আনাজ খানাজ থেকে শুরু করে উঠোন অথবা শহরের ছাদ বাগান, সব জায়গাতেই আগাছার মতন গজিয়ে ওঠে একটি সুন্দর ফুলের গাছ, নাম নয়নতারা। নমস্কার বন্ধুরা, আমি বৈশাখী। আপনারা দেখছেন আমার ছোট্ট চ্যানেল সবুজায়নের পথে। বন্ধুরা, আজ আপনাদের নয়নতারার কিছু বিশেষ গুণের সঙ্গে পরিচিতি করিয়ে দেব। হ্যাঁ, যে গুণগুলো আপনারা বা আমাদের মতো অনেকেরই জানা নেই, সেই গুণগুলোই আজ আমি আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। তো সেই গুণাবলীগুলি জানতে চাইলে অথবা নয়নতারার উপকারিতা সম্পর্কে আগ্রহ থাকলে আপনারা অবশ্যই আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো আর দেরি না করে এখন জেনে নেওয়া যাক। নয়নতারা এর বিজ্ঞানসম্মত নাম ক্যাথারান্থাস রোজিয়াস। বিনা অযত্নে অবহেলায় বেড়ে ওঠা সৌন্দর্যমণ্ডিত একটি ফুল নয়নতারা। সত্যি এটি দেখতে খুবই অসাধারণ। 5টি পাপড়ি বিশিষ্ট সাদা, লাল, গোলাপি এছাড়াও বিভিন্ন রকমের নয়নতারা হয়ে থাকে। সাদা এবং এই গোলাপি এই দুটি দেশি নয়নতারার জাত। তবে এছাড়াও অনেক রকমের হাইব্রিড নয়নতারা কিন্তু এখন বাজারে চলে এসেছে। এমনকি আমরাও কিন্তু সেগুলো এখন ছাদ বাগানে ছোট্ট টবে লাগিয়ে নিচ্ছি। ছোট টবে অল্প মাটিতেই হচ্ছে প্রচুর প্রচুর ফুল। কিন্তু আমাদের সবার কাছে এই নয়নতারা ফুলটি থাকলেও এর কিন্তু গুণাগুণ সম্পর্কে আমরা কেউই জানি না। হ্যাঁ, আয়ুর্বেদিক শাস্ত্রে এই নয়নতারার ঔষধি গুণাগুণ কিন্তু প্রচুর। বাংলার অতি সাধারণ ফুল নয়নতারার পাতা ডায়াবেটিস নিয়ন্ত্রণে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আয়ুর্বেদে বহুকাল ধরে ডায়াবেটিস বা মধুমেহ রোগের চিকিৎসার কাজে এই গাছ ব্যবহার করা হয়। আমেরিকান ন্যাশনাল সেন্টার ফর বায়োটেকনোলজি ইনফরমেশন NCBI জার্নালে প্রকাশিত একটি গবেষণায় বলা হয়েছে নয়নতারার পাতা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সক্ষম। ইঁদুরের ওপর গবেষণা করেই এই সাফল্য পেয়েছেন তারা। ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে কীভাবে নয়নতারার পাতা খাবেন? প্রথমে পাতা শুকিয়ে নিন, তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে এয়ারটাইট পাত্রে ভরে রাখুন। সকালে ঘুম থেকে ওঠার পর 1 গ্লাস জল বা ফলের রসের সঙ্গে বা সবজির রসের সঙ্গে 1 চামচ নয়নতারার পাতা গুঁড়া মিশিয়ে পান করুন। আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে। ত্বকের সমস্যা ও চর্মরোগের ক্ষেত্রে নয়নতারার পাতা বেটে সেই রস দিয়ে ত্বক পরিষ্কার করতে পারেন আপনারা। এতে চুলকানি ও ফাঙ্গাসজনিত সমস্যা থেকে দ্রুত মুক্তি পাওয়া যায়। পাতা সেদ্ধ করে জল ব্যবহার করলে ত্বক উজ্জ্বল, মসৃণ ও তরতাজা হয়। নয়নতারার পাতার সঙ্গে হলুদ মিশিয়ে বেটে ফেস প্যাক তৈরি করে মুখে লাগানো যায়। মুখের জেল্লা দ্রুত বাড়বে। এছাড়া অনেক কারণে নয়নতারার পাতা ব্যবহার হয়ে থাকে। গুঁড়া করে খেতে না চাইলে রোজ সকালে নয়নতারার পাতা চা বানিয়ে খেতে পারেন, তবে তা অবশ্যই সকালে খালি পেটে খাওয়াই ভালো। এই তো গেল পাতার কথা। এবার বলি নয়নতারার মূল। কৃমিনাশক হিসেবে নয়নতারা গাছের মূল খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রায় 2 গ্রাম মতো কাঁচা অথবা শুকনো হলে 1 গ্রাম মূল ও পাতা একসঙ্গে 1 কাপ জলে ভিজিয়ে রাখতে হবে। সকালে এই জল ছেঁকে ফুটিয়ে অর্ধেক করে নিতে হবে। এই জল 2 ভাগে ভাগ করে সকালে এবং রাতে 8 থেকে 10 দিন পান করলে কৃমির সমস্যা চলে যাবে। তবে এটি ছোট বাচ্চাদের না খাওয়াই ভালো। পোকামাকড়ের কামড় বা মৌমাছির হুলে হওয়া জ্বালা এবং প্রদাহ কমাতেও নয়নতারার পাতার রস কিন্তু এক গুরুত্বপূর্ণ ভূমিকা প্রদান করে। এছাড়া এই পাতা ও মূল এর রসের মধ্যে 70টি উপকার রয়েছে, যার মধ্যে ভিনক্রিস্টিন এবং ভিনব্লাস্টিন। এটি লিউকেমিয়া রোগের ওষুধ তৈরিতেও ব্যবহৃত হয়। পাতাটি তেতো স্বাদের হলেও প্রচুর পরিমাণে ভেষজ গুণে সমৃদ্ধ, তাই এটি বিভিন্ন রোগ নিরাময় করে। মূলও ভেষজ হিসেবে ব্যবহৃত হয়। এর রস বিভিন্ন রোগের চিকিৎসায় কাজ দেয়। নয়নতারার ফুলের রস বোলতা বা পোকামাকড়ের জ্বালা কমাতে সাহায্য করে। তাছাড়াও এটি মানসিক শান্তিও আনে। ঘরের পরিবেশকে পরিষ্কার করে, অর্থাৎ ঘরের পরিবেশে প্রচুর পরিমাণে অক্সিজেনের যোগান দেয়। চুলের যত্নে নয়নতারা গাছের শিকড় ব্যবহৃত হয়। চুলের গোড়ায় পুষ্টি যোগায় এবং খুশকি কমাতেও সাহায্য করে নয়নতারা গাছের শিকড়ের রস। বাসস্থান নয়নতারা গাছের আদি বাসস্থান মাদাগাস্কার, তবে বর্তমানে ভারত, বাংলাদেশ, পাকিস্তান এবং আফ্রিকা মহাদেশের উষ্ণমণ্ডলীয় পরিবেশে এগুলি পাওয়া যায়। এটি একটি গুল্ম জাতীয় উদ্ভিদ। তবে নয়নতারা গাছের অনেক উপকার থাকলেও এটিকে কিন্তু বিষাক্ত গাছও বলা হয়, অর্থাৎ এর মধ্যে কিছু বিষাক্ত উপাদানও রয়েছে, তাই এর অপকারিতাও রয়েছে। এর পাতা ও ফুলে কিছু বিষাক্ত উপাদান যা শরীরের
জন্য ক্ষতিকর হতে পারে। অতিরিক্ত ব্যবহারে বমি, ডায়রিয়া, দুর্বলতা, এমনকি স্নায়ুতন্ত্রের সমস্যাও দেখা দিতে পারে। তাই নয়নতারা ব্যবহার পূর্বে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। যত্ন: নয়নতারা গাছের সঠিক যত্ন নিলে এই গাছটি সুস্থ থাকে এবং প্রচুর পরিমাণে ফুল দেয়। এই গাছ খুব রোদ ভালোবাসে, তাই একে প্রতিদিন 4-5 ঘন্টা রোদ লাগে তেমন জায়গায় লাগানো উচিত। মাটি সবসময় আর্দ্র রাখা উচিত, তবে খেয়াল রাখতে হবে যেন অতিরিক্ত জল না জমে, কারণ গাছের গোড়ায় জল জমে থাকলে শিকড় পচে গাছটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বা এঁটেল দোআঁশ মাটি নয়নতারা গাছের খুব উপযুক্ত। কাণ্ডে ছত্রাক লাগতে পারে, তাই সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। প্রয়োজনে এটিতে কীটনাশক ব্যবহার করা যেতে পারে এবং গাছটি ঝোপালো দেখানোর জন্য বা গাছে বেশি ফুল পাওয়ার জন্য গাছের ডালপালাগুলি নিয়মিত ছাঁটাই করতে হবে।